হ্যালো এভরিওয়ান, দেখো আজকে কি রান্না করছি। এখানে বসিয়েছি লাল শাক, কাল রাতে কিনে এনেছি। আর এখানে লাউ পাতা সিদ্ধ বসিয়েছি, এটাতে বাটা করবো। আর এখানে হবে লাউ শাক চচ্চড়ি। তো দেখো তিনটে জায়গায় বসিয়েছি, কেন আমার তাড়াহুড়ো আছে, যেতে হবে দোকানে। তো আলু বেগুন একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এই লাউ শাকগুলো। এবার আমি দিয়ে বেশি আর কেটে নিয়েছি, আর নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু মশলা দেবো। আর এই লাল শাকটাতেও নুন হলুদ দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কুচি। তো এটাতে একটু ভালো করে নেড়ে নেড়ে আর নামিয়ে নেব। আর লাউ পাতাটা কী দিয়ে বাঁধবো দেখাচ্ছি। এই দেখো লাউ শাকে দেবো পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প সর্ষে। এটা বেটে নেব অল্প জল দিয়ে। তো এই দেখো সর্ষে পোস্তটা এইভাবে ধুয়ে নিলাম। এই যে তোমরাও এইভাবে ধুয়ে নিতে পারো। এবার বেটে এই দেখো দিয়ে দিচ্ছি পোস্ত আর পোস্ত বাটা। তো মিক্সি বলটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, কেন আলুটা একটু সিদ্ধ হবে। এই যে এর মধ্যে দিতে হবে একটু চিনি। একটু না চিনি দিলে এটা কিন্তু ভালোই লাগবে না। আর এই দেখো এই শাকটায় তো দেখো কতটা দিচ্ছি, একদম অল্প। তো শাকটা কিন্তু এবার হয়ে এসছে। এই দেখো লাউ পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল ভরিয়ে নেব, মানে একটু ভাপিয়ে নিলাম। আর এই যে লাল শাকটাও রেডি হয়ে গেছে, একদম আমি নামিয়ে নিই। দেখো যে কোনো শাক ভাজতে গেলে কড়ার সঙ্গে গায়ে লেগে এরা। আর আমার বাবু চিল্লাবে এই কড়ায় এই খুন্তিটা কেন দিয়েছে। কাজের সময় আর অত মাথায় থাকে না, আর এই যে লেগে লেগে যাচ্ছে না, এটা প্যাচুলা দিয়ে উঠবেও না। এই যে তো হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। তো এই দেখো লাউ পাতা ভাপিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি, আরও দুটো চার কোয়া আছে রসুন নিচে। আর এই যে কটা চিংড়ি মাছ বাছিয়ে রেখেছিলাম এর সাথে বাড়বো বলে। তো চিংড়ি মাছটা এই যে ভেজে নেবো। ওরে বাপরে, দেখছো তো একটু মনে হয় জল ছিল তো ফাটছে। এই সমস্যা, কোথায় যাবে। তো রান্না মানে ছাঁকা খেতে হবে। এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, ভাজা হয়ে যাবে। এরপরে পাতার সাথে এটাকে বাড়বো, বেটে তারপর দেখাচ্ছি। তো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। আর এইবারে তুলে নিয়ে এটা দিয়ে দেবো এর মধ্যে, বেটে নেব। তো এই দেখো চিংড়ি মাছ পাতা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। এখানে প্যানের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আলাদা একটা প্যানে কিন্তু আমি তেল নিয়েছি, এই যে এর মধ্যে এটা সর্ষের তেল। এর মধ্যে দেবো একটু কালো জিরে। দেখো তেল গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর এই পাতাটার মধ্যে আমি দেবো নুন হলুদ, অল্প হলুদ দেবো। জানি না ফোনে আর স্পেস আছে কি না, আমার ফোনে তো ভিডিও খালি ভরে থাকে। আর দেবো চিনি, এটা তো দিতেই হবে, না হলে এটা ভালো লাগবে না। তো এই যে দেখো আমি যেহেতু পাতাটা আগে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, তাই আলাদা তেলে কালো জিরে দিয়ে আর এই যে